কৃষি বিষয় সাইপ্রাস গেলে ভাই কেমন হবে? ভাই আমার দালাল তো কৃষি বিষয় ছাড়া আমার নিতে পারতেছে না। অনেকেই বলতেছে কৃষি বিষয় খোলা। ভাই এখন আমি যে কৃষি বিষয়ে যাব, কৃষি বিষয়ে গেলে কেমন হবে? কৃষি বিষয়ের কাজ কেমন? আমি কি কৃষি বিষয়ে যাইয়া পরে কি আমি ভিসা চেঞ্জ করতে পারবো? বা আমি কি যাইয়া কৃষি বিষয় মানে কৃষি কাজ করতে পারবো তুর্কি সাইপ্রাসে? তো এই প্রশ্নগুলো যারা আমার কাছে করছেন বা যারা ভাবতেছেন আমি কি কৃষি বিষয়ে আসলেই যাব কি না, আমি তাদেরকে বলবো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন, আপনি যদি কৃষি কাজ করতে পারেন তাহলে আপনি যাবেন। আপনি কিন্তু জানেন কৃষিকাজ কেমন। বাংলাদেশে যেমন কৃষিকাজ, অন্য দেশে হয়তো বা একটু 19 আর 20। কৃষিকাজই কৃষিকাজ হচ্ছে মাঠে ঘাটে রোদের মধ্যে কাজ। এটা আপনারা সবাই জানেন। যারা বাংলাদেশিরা, যারা বাংলাদেশ থেকে যাইতে চান কৃষি বিষয়ে, তাদেরকে আমি বলবো কৃষি বিষয় সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে। কৃষি বিষয় মানেই কি? কৃষিকাজ। সেটা হচ্ছে রোদের মধ্যে হইতে পারে, মাঠে হইতে পারে, শীতের মধ্যে হইতে পারে, রোদের মধ্যে হইতে পারে, বিভিন্নভাবেই হইতে পারে, কিন্তু এটা হইতে হবে খোলা মাঠের মধ্যে কৃষিকাজ। এখন আমি আপনাদেরকে বলবো না যে ভাই আপনি যান, তবে আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি, যেই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। আমি যখন সাইপ্রাস গেছি তখন আমি মাত্র 1 মাস কৃষি কাজ করছি, তাও শীতের মধ্যে। আমি আমার অনুভূতি বা আমার যে অভিজ্ঞতা, এগুলো আমি আপনাদের সাথে প্রকাশ করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কৃষিকাজটা আসলে কেমন। আর কৃষিকাজ হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে। কৃষিকাজ বলতেই যে কাদার মধ্যে কাজ, বিষয়টা এরকম না। কৃষিকাজ হইতে পারে আপনার ফুলকপি, পাতাকপি, তারপর হচ্ছে মালটার বাগানে বা আঙ্গুর বাগানে বা আলু তোলার কাজ, এরকম বিভিন্ন কাজ আছে। আপনারা জানেন কৃষিকাজ কেমন। তো যে ভাইরা আপনারা যাবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনাদের কৃষি কাজ করার অভিজ্ঞতা থাকে, যদি আপনাদের মাঠে ঘাটে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে আমি আপনাদের বলবো আপনারা যান। আর যদি আপনাদের যদি এরকম অভ্যাস না থাকে, এরকম কোনো কিছু করার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো যে এইটা থেকে আপনারা অ্যাভয়েড করেন বা এটা আপনারা এড়াইয়ে চলেন। কেন বলবো? বর্তমানে জেনারেশন, আমরা যে জেনারেশনে আছি, এই জেনারেশনের পোলাপাইন এই মাঠে রোদের মধ্যে বুট হইয়া উবুত হইয়া বসিয়া কাজ করতে পারে না। কাজ করার অভ্যাস নাই। আগের মানুষের কোনো ওয়ে ছিল না, তাই তারা জীবিকা নির্বাহনের জন্য তারা কৃষি কাজ বাইছে নিয়েছে, কৃষি কাজ করছে। এইভাবে হচ্ছে আপনার বাবা বা আমার বাবা বা আপনার দাদা বা আমার দাদা এভাবে কাজ করে আসছে। কিন্তু বর্তমানে আমরা এই রোদের মধ্যে পুইরা নিজের চেহারা মানে কয়লা বানাইয়া আমরা কাজ করতে চাই না। আবার এখনও আছে অনেক বাইরে যারা কৃষি কাজ করতে পারে, দেশে করতেছে। কৃষিকাজ যে বাংলাদেশের মানুষ করতেছে না তা না, সবজি কোথা থেকে আমরা খাই? কৃষক আছে বইলেই আমরা খাইতে পারি। তো আমি এই কারণেই বলছি, যাদের আপনাদের অভ্যাস আছে কৃষিকাজ করা বা রোদের মধ্যে কাজ করা, তাদেরকে আমি বলবো, শীতের মধ্যে কাজ করা, তাদেরকে আমি বলবো যে আপনারা যান। এখন আপনি তুর্কি সাইপ্রাসে যাবেন, আপনি কোনো ভিসা যাইতে পারতেছেন না বিদায় আপনি বাধ্যতামূলক আপনি তুর্কি সাইপ্রাসে কৃষি বিষয়ে গেলেন। এটা আপনি মনে মনে ভাবলেন আমি কৃষি বিষয়ে যাওয়ার পরে আমি ওইখান থেকে ভিসা চেঞ্জ করে ফেলাবো। ভাই, আমরা যতটা ভাবতে পারি, যতটা সহজ ভাবাটা, ততটা আসলে বাস্তবতা ততটা সহজ না। আপনারে যেই মানুষ বা যে কোম্পানি, যে মালিকে আপনারা নিবে ভিসা দিয়া কৃষি বিষয়ে, আপনারে ওইখানে যাওয়ার পর আপনার মেডিকেল করাবে, থাকার একটা জায়গা দেবে, তারপরে আপনারে যে ভিসা লাগাই দেবে ওইখানে যাওয়ার পরে, তো এই ব্যক্তিটা আপনার বাংলাদেশ থেকে নেওয়ার পরে আপনি 1 মাস কাজ করলেন, 15 দিন কাজ করার পরে আপনি বললেন যে আমি কাজে যাব না, আমি কাজ করব না, আমি ভিসা চেঞ্জ করে ফেলাবো। এটা কি আপনি হইলে কি আপনার একজন কর্মীরা আপনি এরকম দিতেন? আপনি যদি একজন মানুষ আনতেন আপনার কাজ করার জন্য, এখন 1 মাস কাজ করার পরে সে যদি বলে আমি কাজ করব না, ভিসা চেঞ্জ করব, আপনি হইলে দিতেন ভিসা চেঞ্জ করতে? আমরা বাংলাদেশিদের দিতাম না, আর ভিনদেশি একজন কিভাবে দিবে? যখনই আপনার ভিসা চেঞ্জ করতে চাবেন তখন সে আপনার ভিসা চেঞ্জ করে দিবে না, কারণ সে আনছে তার কাজের জন্য, আপনি যাবেন চলে অন্য কোনো কাজে, তো তার কি ঠেকা পড়ছে আপনার ভিসা চেঞ্জ করে দেওয়ার জন্য? এটা সহজ কথা। যখনই আপনার ভিসা চেঞ্জ করে দেবে না তখন আপনি কাজেও যাবেন না, ওইখান থেকে অবশ্যই আপনার এখান থেকে পালাই চলে আসতে হইব বা আপনার কাজ চাইরে চলে আসতে হইব।
যখন আপনি চলে আসবেন তখন আপনি অবৈধ হয়ে যাবেন। অবৈধ থাইকেও আপনি অন্য জায়গায়, অন্য ফ্যাক্টরিতে, কলকারখানায়, রেস্টুরেন্টে, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি অবৈধ থাকবেন। যখনই আপনি অবৈধ থাকবেন, যদি কখন আপনি ধরা পড়েন তাহলে আপনি নিশ্চিত বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর যদি ধরা না পড়েন, প্রতি বছর তুর্কি সাইপ্রাসে বৈধদের মানে অবৈধদের জন্য একটা বৈধ হওয়ার একটা সুযোগ দেয়। সেইখানে আপনি বৈধ হইতে গেলে দালাল ধরতে হয়, এজেন্সি ধরতে হয়, ধৈর্য কোনো এক কোম্পানির মাধ্যমে আপনি বৈধ হইতে হয়। বৈধ হইতে গেলে সেই দালালরে বা এজেন্সিরে বা কোম্পানিরে আপনার বাংলার 3 লাখ 3.5 লাখ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার পরেও অনেক সময় অনেক বৈধ হইতে পারে না, ক্যান্সেল হয়ে যায়। আবার 3 লাখ টাকা 3.5 লাখ টাকাও গেল, আবার আপনি আরও 1 বছর বসে থাকবেন। আপনি এর মধ্যে ধরা খাইলে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, বর্তমানে আপনারা যে জেনারেশন বা আমরা যে জেনারেশনে আছি, যদি আপনি পারেন কৃষিকাজ করতে, এইটুকু শক্তি থাকে যে আমার রোদের মধ্যে কাজ করতে হইব, ভাই বর্তমানে সাইপ্রাসের বাহিরের তাপমাত্রা হচ্ছে 50-45 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে উপরে থাকবে পলিথিন দেওয়া। আমাদের বাংলাদেশ দেশের মতো না কৃষিকাজ, ওইখানে একটু উন্নত মানের। উপরে থাকে হচ্ছে পলিথিন। যখন মানে পরে হচ্ছে আপনার সূর্যের আলো আইসা, মানে সূর্যের তাপ যখন পলিথিনের উপরে পড়ে, মনে হয় যে ভিতরে যারা কাজ করে, আমি তো কাজ করছি আমি জানি, ভিতরে যখন কাজ করি তখন হলো মনে হয় চামড়া, শরীরের চামড়া শীত দইয়ে হাত দিয়ে টান দিলে উঠে যাবে। মানে যখন পলিথিনের উপর রোদটা পড়ে তখন শরীরের উপরে এসে এমনভাবে তাপটা লাগে সহ্য করার মতো না। আর বুট হইয়া বৈশা বুট হইয়া আপনার কাজ করতে হইবে। এটা হচ্ছে রোদের সিস্টেম। আর আপনার চেহারা যদি হয় সাদা, আপনি যাবেন হচ্ছে পুইরা কালা হইয়া। এত তাপমাত্রা থাকে গরমের সময়। আবার আপনি মনে করেন যে শীতের সময় গেলেন কৃষিকাজে, সাইপ্রাস 4 মাস শীত পড়ে, যেই পরিমাণ শীত পড়ে মানে ধারণার বাহিরে। আবার যখন গরম পড়ে তখন ধারণার বাহিরে। বাংলাদেশের মতো তাপমাত্রা না, বাংলাদেশে 30 ডিগ্রি 35 ডিগ্রি 40 ডিগ্রি হাইস্ট উড়ে, 25 ডিগ্রির তাপমাত্রা। যখন আপনি সাইপ্রাস যাবেন গরমের সময় বাহিরে 50 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা থাকে। আর যখন ওইটা পলিথিনের উপরে সূর্যের আলো পড়ে তখন ওইটার তাপমাত্রা হইয়া যায় আরও 60 ডিগ্রি। মানে এইরকম একটা অবস্থা হয়ে যায়, ভিতরে বাফাইয়া যায়। পলিথিনের ভিতরে কোনো কিছু রাইখা রোদের ভিতরে রাইখা দেখেন যে ওইটার অবস্থাটা কী হয়, মানে সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আবার শীতের সময় এত পরিমাণ প্রচুর শীত পড়ে। আর কৃষিকাজ হচ্ছে আপনার সকাল আজান দেওয়ার সময়, সকাল 4:30-5টার সময় উঠতে আপনার কৃষিকাজে যাইতে হয়। যদিও কাজ শেষ হয়ে যায় 3টা 2:30 বা 2-4টার ভিতরে কাজ শেষ হয়ে যায়। তবে আপনার কৃষিকাজ সর্বনিম্ন আপনার 9 ঘন্টা 10 ঘন্টা আপনার কৃষিকাজ করতে হয়। আর কিছু সংখ্যক কৃষিকাজ আছে হচ্ছে আপনার 8 ঘন্টা। বেশিরভাগ কৃষিকাজ হচ্ছে 9 ঘন্টা 10 ঘন্টা। তো আপনি যখন শীতের সময় আপনি যাবেন, সকাল 4:30টার সময় আজানের সময় উঠতে আপনার কৃষিকাজ দায়িত্ব হইব এই সূর্য ওঠার আগে। ওই সময় প্রচুর শীত পড়ে, মানে সাইপ্রাসে 4 মাস শীত পড়ে, মানে কাফাইয়া লাই শীত। আর যখন গরম পড়ে তখন গরমে আপনার বাফাই হেলাবে, মানে সিদ্ধ করে হেলাবে। তো এই কারণে আপনাদের আমি বলবো, যারা কৃষি বিষয়ে যাবেন, স্যালারি মাশাল্লাহ ভালো, বর্তমানে স্যালারি ভালো করছে। বাংলার প্রায় 1,30,000 35,000 40,000 1 লাখ এরকম কামাইতে পারবেন কৃষি বিষয়ে গেলে। তবে আপনার যে আরাম এইগুলো থাকবে না, আপনার ওই চেহারার কথা ভাবলে হইব না। আপনি মনে করেন টাকা দেখতে পারবেন, কিন্তু আপনার চেহারায় আয়নায় গেলে আপনার চেহারা দেখা যাবে কয়লার মতো। মানে আমি কাজ করছি 1 মাস কাজ করার পরে আমি হচ্ছে ওই কাজ ছাইরা দিয়ে বাসায় যেয়ে বসে রয়েছি, কারণ আমি কৃষি বিষয়ে যাই নাই, আমি গেছিলাম হচ্ছে স্টুডেন্ট বিষয়। তো স্টুডেন্ট বিষয়ে যাই আমি কাজ করতে চাইছিলাম, তখন যে এই অবস্থা খারাপ, এই কারণে আমি কাজের তাইসে বাসায় বসেছিলাম। এরপরে আমি গ্রিস সাইপ্রাস চলে গেছি অবৈধভাবে, রাত্রেবেলায় বর্ডার ক্রস করে যাই। ওইখানে আমি হচ্ছে রিফিউজি লাগাইয়ে 2 বছর ছিলাম, পলাই ঠলাইয়ে 2 বছর থেকে কাজবাজ করছি, এই পাশেও ছিলাম ওই পাশেও ছিলাম। তো এই কারণে আমি আপনাদের অভিজ্ঞতাকে শেয়ার করতেছি। তো যারা কৃষি বিষয়ে যাবেন তাদেরকে আমি বলবো আপনারা যাইতে পারেন যদি আপনাদের মাঠে ঘাটে কাজ করার অভিজ্ঞতা থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কৃষিকাজের স্যালারিও ওই অন্য কাজের মতোই একই স্যালারি। বর্তমানে বাংলার 1,35,000 40 1 লাখ 1,20,000 এরকম কামাইতে পারবেন। তবে কৃষিকাজের বিষয়ে যখন যাবেন তখন আপনার ওরা 12 মাসকালী কাজ দিবে, এটা ওদের পলিসি। কারণ যেহেতু আপনার বিষয় নেবে, ওদের কাজ দেওয়ার দায়িত্ব ওদের, আর ওদের 12 মাসকালী কাজ থাকে। গরমের সময় একটা,
শীতের সময় একটা, শীতের সময় আলুর কাজ থাকে, প্রচুর আলু, লাল আলু, সাদা আলু, এরকম কাজ থাকে। তারপর শীতের সময় গাছ লাগাইয়ে থয়। আবার গরমের সময় বিভিন্ন কাজ করে, বিভিন্ন ধরনের সবজি, অন্য অন্য সবজি আছে, এগুলা নিয়ে কাজ করে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যারা কৃষি বিষয়ে যাইতে চাইছিলেন, আশা করি আমার এই কথার মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন আসেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এরকম বিভিন্ন বিষয় সাইপ্রাস সম্পর্কে আপডেট পাইতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।